সাউন্ড ঠিক আছে? জি স্যার, সাউন্ড ঠিক আছে। শুরু করে দিই তাহলে। দেখেন, প্রথমে একটা চমক দিয়ে শুরু করি আমরা। একটা প্রশ্ন দেখেন, এটা কে কে পারবেন বলেন। আপনারা মনে করেন না যে আপনাদেরকে ধরা খাওয়ানোর জন্য আমি এই প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করি। এইগুলো কিন্তু আমাদের বইয়ের অঙ্ক, কিন্তু আমাদের চোখে খুব একটা পড়ে না। প্রতিটি 5 ওহম রোধের 30টি বিদ্যুৎ কোষকে কিভাবে সাজালে 6 ওহম রোধের একটি বহিরোধের মধ্য দিয়ে সর্বাধিক বিদ্যুৎ প্রবাহিত হবে? প্রত্যেক বিদ্যুৎ চালক বল 2 ভোল্ট হলে ওই বিদ্যুৎ প্রবাহ মাত্রা কত? কয়জন পারবেন বলেন? কেউ পারবেন এটা? তাহলে শুরু করি আমি নাকি? এখন দেখেন, আমাদের চলতরিৎ থেকে 3বার রিটেন আসছে। 3বার রিটেনের মধ্যে 2বার আসছে সার্কিট। 2বার সার্কিট আসছে। আর আরেকবার যেটা আসছে সেটা হচ্ছে আমাদের পিটি সমান সমান এম এস ডেল থেটা, এই সূত্র থেকে। এখন দেখেন, যদি সার্কিট না আসে তাহলে আমাদের কোথা থেকে ম্যাথ আসতে পারে? আমরা সবাই সার্কিট করে অভ্যস্ত, যে আমাদের যে সার্কিটগুলো করে অভ্যস্ত আমাদের সেগুলোর প্যাটার্ন কেমন। যে ধরেন, এখানে একটা ব্যাটারি থাকবে, এখানে একটা রোধ, পরে ধরেন আরো রোধ, তারপরে এই এই টাইপের সার্কিট আমাদের পরীক্ষায় আসে নর্মালি। এখান থেকে আমরা কি বের করি? এখান থেকে আমাদের টোটাল আই বের করতে হয়, বা টোটাল আর বের করতে হয়, অথবা একটা ইন্ডিভিজুয়াল রোধের মধ্য দিয়ে কতটুকু আই বের করতে হয় বা কতটুকু কারেন্ট যাবে সেটা বের করতে হয়। তা এইগুলো আমরা নর্মালি করে অভ্যাস, সেইগুলো আমরা পারি। এখন এই যে একটা টাইপের প্রশ্ন আছে, এইটা যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা এখন কি করব সেটা হচ্ছে আমাদের একটু ডিটেলসে পড়ে রাখি, যেহেতু আমার মনে হয় না আপনারা এটা পড়ছেন আগে। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে, যে একটা সার্কিটে যদি অনেকগুলো ব্যাটারি থাকে তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে। ধরেন এখানে আমরা একটা সার্কিট আঁকলাম, এইখানে আমাদের অনেকগুলো ব্যাটারি আছে। ব্যাটারিগুলো এইভাবে যুক্ত করা আছে। ধরেন এইখানে আমরা 4টা ব্যাটারি দিলাম। এখানে একটা রোধ আছে আর, আর এইখানে ব্যাটারি হচ্ছে, এটা হচ্ছে তড়িৎচালক শক্তি হচ্ছে ই, অভ্যন্তরীণ রোধ আর, এটারও তড়িৎচালক শক্তি ই, অভ্যন্তরীণ রোধ আর, ই, আর, ই, আর। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট যে তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি কি হবে বলেন তো? মোট তড়িৎচালক শক্তি হবে হচ্ছে এন ই। আর মোট অভ্যন্তরীণ রোধ হবে হচ্ছে আমাদের এন ইন্টু আর, যেহেতু সবগুলো শ্রেণীতে আছে। তাহলে আমরা নর্মালি যে সূত্রটা ইউজ করে থাকি, আই সমান সমান ই বাই আর প্লাস আর, এটা হচ্ছে আমাদের নর্মালি কারেন্ট বের করার জন্য সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমাদের আই এর মান কি হবে? আই সমান সমান মোট তড়িৎচালক শক্তি এন ই, আর এইখানে হচ্ছে আমাদের আর প্লাস কি হবে, এন আর। এই সূত্র আবার অনেকে আপনারা জানেন, কিভাবে আসলো সেটা একটু দেখাই নিলাম। এইখানে দুইটা কেস একটু মনে রাখবেন, আমাদের মানে থিওরি আসতে পারে, এমসিকিউর জন্য একটু এমসিকিউ পড়াই দিই। সেটা হচ্ছে যে নাম্বার 1, ক্ষেত্র নাম্বার 1, এই যে ব্যাটারিগুলো আমরা ইউজ করলাম, এই ব্যাটারিগুলোর মানে কথা বলেন না কেউ। ওইটাই তো, সময় তো পাই না। মুস্কান, মুস্কান, সবাই মিউট করে দিই। একটুখানি খেয়াল করেন, এই যে রোধ, এই রোধটা হচ্ছে আমাদের আগে মানে একটা বহিরোধ, এটাকে বলা হয় বহিরোধ। এইখানে যদি আমাদের একটা ক্ষেত্র আছে, এই রোধ যদি আমাদের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অভ্যন্তরীণ রোধগুলো, ব্যাটারির যে রোধ টোটাল মানে অভ্যন্তরীণ রোধ, এদের থেকে যদি অনেক বেশি হয়, তাহলে ঘটনাটা কি হবে দেখেন তো। যে আর গ্রেটার দেন এন আর, এইটা যদি বেশি হয় তাহলে আমাদের আই এর সূত্রটা কি হবে? আমরা এখানে এন আরটাকে ইগনোর করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের আই হবে হচ্ছে এন ই বাই আর, এন ই বাই আর। আর আরেকটা ক্ষেত্র মনে রাখেন, সেটা হচ্ছে যদি এই বহিরোধের থেকে আমাদের
অভ্যন্তরীণ রোধ মানে যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারির রোধ যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আই কি হবে? আই হবে সেক্ষেত্রে আমরা আরটাকে কি করতে পারি? ইগনোর করতে পারি। এন ই বাই এন আর। তাহলে সমান সমান কি হচ্ছে দেখেন তো, ই বাই আর। এই প্রশ্নটা অনেক ভার্সিটিতে আসছে, আপনারা হয়তো খেয়াল করেননি। এখন দেখেন, এই ক্ষেত্রে আমাদের আই সমান সমান কি হলো? ই বাই আর হয়ে গেল। কখন? যদি কিনা আমাদের যে ব্যাটারিটা আমরা যুক্ত করতেছি তার রোধ আমাদের যে এই যে বহির্রোধ তার থেকে অনেক বেশি পরিমাণে হয়, অনেক বেশি পরিমাণের রোধ, তাহলে আমাদের যে প্রশ্নগুলো মানে স্যার, বাংলাটা একটু খেয়াল রাখবেন যে যথেষ্ট কম মানের অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষ, যথেষ্ট কম মানের অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষ যদি শ্রেণীতে যুক্ত করা হয়, তাহলে প্রবাহ মাত্রা কি হবে? বেড়ে যাবে। কত গুণ বাড়বে? এন গুণ বাড়বে। যথেষ্ট কম মানের। আর যথেষ্ট বেশি মানের যদি অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষ যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, তাহলে কারেন্টের মান কি থাকবে? তখন কিন্তু কারেন্টের মান সেম থাকবে, সেম। বলেন, এই দুইটা ঘটনার থেকে যদি আমাদের এমসিকিউ আসে, আমরা পারবো কিনা? দেখেন তো সবাই ওভারঅল একটু, যেটা এতক্ষণ ধরে পড়লাম সেটা বুঝলাম কিনা। যদি স্যার কত বেশি হইলে কেমনে বুঝবো কত স্যার? বেশি না, এটা অনেক বেশি, মানে লেস দেন গ্রেটার দেন বলতে অনেক বেশি, এরকমই বলা আছে বইতে আমাদের। যদি অনেক বেশি হয়, যে আমরা যেই ব্যাটারিটা যুক্ত করব সেই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যদি আমাদের রোধের থেকে অনেক বেশি হয়, তাহলে আমাদের কারেন্টের মান সেমই থাকবে। কারেন্টের মান সেমই থাকবে, এটাই উত্তর দাগাবেন যে একই থাকবে। আর যেই ব্যাটারিটা নতুন যুক্ত করব তার অভ্যন্তরীণ রোধ যদি কিনা আর এর থেকে অনেক কম হয়, অনেক কম হয়, তাহলে কিন্তু আমরা কারেন্টের মান কি হবে? বেড়ে যাবে। তাহলে তখন কারেন্টের মান বেড়ে যাবে, কত গুণ বাড়বে? এন গুণ বাড়বে। এন গুণ মানে কয়টা কোষ একসাথে যুক্ত করছেন সেটা। ক্লিয়ার এটা? বুঝতে পেরেছি স্যার। ইয়েস স্যার। এখন আসেন, যদি আমরা অনেকগুলো রোধ মানে অনেকগুলো ব্যাটারি কি অবস্থায় থাকে, ধরেন সমান্তরালে থাকে। অনেকগুলো ব্যাটারি যদি আমাদের সমান্তরালে থাকে, এরকম ধরেন অনেকগুলো ব্যাটারি আছে সমান্তরালে, এখানে একটা রোধ আছে। এইখানে আমাদের ঘটনাটা কি ঘটবে? এইখানে ধরেন প্রত্যেকটা ব্যাটারির তড়িৎচালক শক্তি ই, অভ্যন্তরীণ রোধ আর, ই, আর, ই, আর। তাহলে বলেন তো, এইখানে টোটাল তড়িৎচালক শক্তি কি হচ্ছে আমাদের? এন ই হচ্ছে, কোনো সমস্যা নেই। এইখানে ব্যাটারি যেগুলোর অভ্যন্তরীণ রোধ সেইগুলোর তুল্য রোধ কত হবে বলেন তো? সেটার তুল্য রোধ কত হবে? এন আর, এন আর। এই, এন আর হবে কেন? আর আর বাই কেউ? থ্রি। আর/3 অথবা আর/n, আমরা যেহেতু সূত্র তৈরি করছি আর/3, তাহলে সেক্ষেত্রে আপনাদের ছোট্ট একটা সূত্র এই পাশে মনে রাখেন। একই মানের রোধ যদি অনেকগুলো শ্রেণীতে থাকে তাহলে তুল্য রোধ হবে কি? এন আর। আর একই মানের রোধ যদি অনেকগুলো সমান্তরালে থাকে তাহলে কি হবে? আর/n। পড়ছেন না? আর/n। ইয়েস স্যার। হ্যাঁ। এইবার এইবার তাহলে দেখেন, এইখানে তাহলে আমাদের টোটাল আর হচ্ছে মানে রোধের মান কত? স্মল আর। তাহলে আর/n। তাহলে এই ক্ষেত্রে আমাদের টোটাল আই এর মান কি হবে? আই সমান সমান এন ই বাই আর প্লাস আর। তাহলে আর প্লাস স্মল আর বাই এন। তাহলে এই এই এনটাকে যদি এখন আমরা কি করি, যদি কমন নেই, মানে যদি আমরা লসাগু করি, তাহলে কি হবে? এন আর প্লাস আর বাই এন। আই সমান সমান নিচে হবে হচ্ছে এন আর প্লাস আর। আচ্ছা, এখানে তো একটু ভুল তো হয়েছে, এখানে তো টোটাল শক্তি হচ্ছে ই, তাহলে এইটা পরের লাইনে চলে যাবে উপরে। তাহলে আই সমান সমান এন ই বাই আর প্লাস এন আর। তাহলে এই দুইটা সূত্র তো আপনারা সবাই জানেন, জানেন না? তারপরে একটু তবে দেখাই এখানে দিলাম। টোটাল শক্তি থ্রি ই হবে না? না, টোটাল যদি সমান্তরালে থাকে তাহলে তো এখানে তোর তড়িৎচালক শক্তি একটাই হবে, ই। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
Yes, sir. মনে রাখবেন, অনেকগুলো ব্যাটারি যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তড়িৎচালক শক্তি হবে যে কোনো একটার সমান। এই সূত্রটা তাহলে যদি আমাদের প্রমাণ আসে তাহলে আপনারা পারবেন। এটুকু একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই অংশটুকুর মধ্যে দুইটা সূত্রেরই প্রমাণ আছে। এইবার আসেন আমরা একটু আপডেট জিনিস, যেটা আপনারা পড়েননি সেইটা একটু পড়বো, মুছে দিলাম। এখন দেখেন, মোছেন অনেক ডান। অনেকগুলো ব্যাটারি, তারা যদি ধরেন এইখানে, এইটা একটু খেয়াল করেন, এইটাকে বলা হয় হচ্ছে মিশ্র সমবায়। সবগুলো ব্যাটারি ই, তড়িৎচালক শক্তি ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। আমি আর লিখলাম না এটা, এটা আপনারা মনে রাখেন। সবাই এই অংশটা একটু মন দিয়ে পড়েন। আচ্ছা, এইখানে ব্যাটারি আছে ধরেন কয়টা, মোট হচ্ছে এক দুই তিন, তিন তিরিকে নয়টা, নয়টা ব্যাটারি আছে, ঠিক আছে? তাহলে এখানে সারি আছে কয়টা, সারি আছে ধরেন তিনটা, সারি তিনটা। আর প্রত্যেকটা সারির মধ্যে আবার ব্যাটারি আছে তিনটা করে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস একটু ধরে নিই, যে এখানে সারির সংখ্যা, সারির সংখ্যা হচ্ছে আমরা এম ধরে নিলাম। আর কোষের সংখ্যা, প্রতিটা সারিতে কোষের সংখ্যা আমরা এন ধরে নিলাম। এম আর এন, এটা একটু মনে রাখবেন। এন সংখ্যক কোষ আছে, তাহলে সারি হচ্ছে কোনটা, এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি। আর প্রত্যেক সারিতে তিনটা তিনটা করে দিছি, তো এই জন্য মনে হয় অনেকে বুঝতে পারবেন না। যাক, এটা হচ্ছে সারি, আর প্রত্যেক সারিতে কোষ আছে এন সংখ্যক। এখন এক একটা সারি আমরা চিন্তা করি। এই এই যে প্রথম দাগটা, এই প্রথম দাগটায় আমাদের ই হচ্ছে কি হবে, এন ই। আর স্মল আর, স্মল আর কি হবে, এন আর। এটা তো আমরা আগেই খেয়াল করছি। তাহলে দেখেন, যদি এই তিনটাকে আপনারা একসাথে করে ফেলেন, এই প্রথম সারিতে একটা, দ্বিতীয় সারিতে একটা, তৃতীয় সারিতে একটা, লাস্টে সেইটার সিচুয়েশনটা আবার কেমন হবে, যে আমাদের এই যে প্রত্যেক সারিতে একটা একটা করে থাকলো, তাই না? তাহলে এই অবস্থায় তার অভ্যন্তরীণ রোধ টোটালটা রাখলাম না, এই অবস্থায় তার টোটাল অভ্যন্তরীণ রোধ আর কত হবে বলেন তো? এই অবস্থায় অভ্যন্তরীণ রোধ আর কত হবে? শুধু আর হবে ভাই। শুধু আর হবে, আর কেউ? একটু আগেই করছি কিন্তু। R/N। আর ডিভাইড বাই এন হবে। আর ডিভাইডেড বাই এন হবে। আর কেউ হয়নি এখনো? আবার একটু খেয়াল করেন, প্রত্যেকটা সারিতে তিনটা করে আছে, তাহলে এক একটা সারি, এই একটা সারি নিয়ে আমরা চিন্তা করি, এই একটা সারির তে ই হচ্ছে এন ই, আর আর হচ্ছে এন আর। তাহলে এই সারি, এই সারি, আর এই সারি, এই তিনটা সারি মিলে একটা একটা করে এইরকম একটা চিত্র হয়েছে। তাহলে আমি এখন চাচ্ছি টোটাল অভ্যন্তরীণ রোধ আর এর মান কত? শুধু আর হবে না ভাইয়া। না। আচ্ছা, আরো একটু ক্লিয়ার করে দিই, এই যে তিনটা, একটা একটা সারিতে তিনটা করে ব্যাটারি আছে, এইটার শক্তি কি হবে বলেন তো, এন ই। আর এটার অভ্যন্তরীণ রোধ কত, এন আর। এইটারও কত, এন ই। আর এটারও কত, এন আর। এটার কত, এন ই, এন ভাইয়া এন আর। আর বাই এম হবে। কে বললো এটা, এন আর বাই এম? আরেকবার বলেন, দেখতে পারিনি, কে বলছে? ভাইয়া হয় নাই মনে হয়। আফরোজা মিলি, দেখছি এবার। হ্যাঁ, ধন্যবাদ, হয়েছে। কেন ভয় পান কেন? অনেকগুলো রোধ যদি সমান্তরালে থাকে তাহলে সেটা হচ্ছে কি, এই মাত্র বললাম, আর পি সমান সমান কি হবে, আর বাই এন। তাহলে এইখানে হুম। আর এর মান কত, আর এর মান হচ্ছে এন আর। আর সংখ্যা কয়টা, সারির সংখ্যা ছিল কয়টা, এম। ভাইয়া আমি তো মানে ওইটা বুঝিয়ে বলছি আর কি, যে এখানে যেহেতু তিনটা সারি তিনটা সংখ্যা আছে, কাটাকাটি তো চলে যাবে, তাই শুধু আর বলছি। না না, এন আর এম তো এক না। ও, আপনি এখানে আছে মানে তিন, এই এই চিত্রের জন্য কাটাকাটি করে ফেলছেন, তাই তো?
জি জি হ্যাঁ ভাই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমাদের তো আসলে এন আর এম তো এক হবে না, আমি আঁকার মধ্যে তিনটে এঁকে ফেলছি আর কি। যাক, আমরা যেহেতু সূত্র তৈরি করতেছি, আমরা এখন রিটেনের মধ্যে আছি, সূত্র তৈরি করার মধ্যে আছি। এন আর বাই এম, আশা করি এইটুকু আমরা ক্লিয়ার। এখন তাইলে ওভারঅল আই কত হবে? ওভারঅল আই, তাহলে ইর জায়গায় আমরা কি বসাবো? ইর জায়গায় বসাবো এন ই, ক্যাপিটাল আর, এইখানে একটা ক্যাপিটাল আর, সেটাই আছে। আর, আর এন এ স্মল আর এর জায়গায় কি বসাবো? এন এনার আর বাই এম। তাহলে এর পরের লাইনে যদি আমরা এই এমটাকে উপরে নিয়ে যাই, এম এন ই বাই এম আর প্লাস এন আর। তাহলে এই হচ্ছে আমাদের সেই মিশ্র সমবায়ের সূত্র। এইটা সবাই মুখস্থ রাখবেন। এইটার টপিকের প্রশ্ন এখনো ঢাকা ভার্সিটিতে আসেনি, আমাদের বইতেই আছে, বিশ্বাস না হলে আপনি একটু বই খুলে দেখেন। এম এন ই বাই এম আর প্লাস এন আর। এটা হচ্ছে যদি এম সংখ্যক সারি এবং সেই প্রত্যেক সারিতে এন সংখ্যক কোষ থাকে, তাহলে সেই সার্কিট থেকে আমাদের কত কারেন্ট পাওয়া যাবে? আই সমান সমান এম এন ই বাই এম আর প্লাস এন আর। এখন কেউ বলতে পারবেন যে এইখান থেকে সর্বোচ্চ কারেন্ট পাওয়া যাবে কিভাবে? সর্বোচ্চ কারেন্ট, দেখি কার ব্রেনে আসে জিনিসটা। আচ্ছা বলেন, একটা সার্কিট থেকে সর্বোচ্চ কারেন্টের পরিমাণ কত হতে পারে? স্যার ইনফিনিটি। ইনফিনিটি, এক্স্যাক্টলি, একটা সার্কিট থেকে সর্বোচ্চ কারেন্ট ইনফিনিটি হতে পারে। তাহলে এইটা হচ্ছে সেই কারেন্টের পরিমাণ, তাহলে এই কারেন্টের পরিমাণ কখন ইনফিনিটি হবে? স্যার যখন এম এর রোধের মান 0 হবে। রোদের মান জিরো হলে কিন্তু আমাদের কারেন্টের মান জিরো হবে না, আর এর মান জিরো বসান, কারেন্টের মান একটা থেকে যাচ্ছে। স্যার অভ্যন্তরীণ রোধ আর আহ, রোধ যদি 0 হয়। দুইটাই যদি জিরো হয় তাহলে তো এটা কেমন কথা, তাহলে তো হলো না। তার মানে অভ্যন্তরীণ রোধ, তার মানে তো ব্যাটারি নাই এখানে। এইখানে ভাইয়া এর আই থেকে, ইকুয়াল টু জিরো বসাবো? হ্যাঁ হ্যাঁ, আই ইকুয়াল টু জিরো বসাবো? আই ইকুয়াল টু জিরো না, আমার আই দরকার অসীম, সর্বোচ্চ কত কারেন্ট পাওয়া যাবে সেটা আমি বের করতে চাচ্ছি। আই হচ্ছে ম্যাক্সিমাম চাচ্ছি, তাহলে ম্যাক্সিমাম কারেন্টের জন্য ম্যাক্সিমাম আই এর কত? আই এর ম্যাক্সিমাম মান হচ্ছে অসীম। তাহলে আমরা যদি বলি এই যে নিচের অংশটা যদি জিরো হয়, তাহলে কি আই অসীম না? জি স্যার। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ কারেন্ট পাওয়ার শর্ত কি? এটা লিখে রাখতে পারেন, সর্বোচ্চ কারেন্ট একটা সার্কিট থেকে, সর্বোচ্চ কারেন্ট পাওয়ার শর্ত হচ্ছে এম আর, আর এন স্মল আর, এটা সমান হতে হবে। এম ইন্টু ক্যাপিটাল আর সমান সমান এন ইন্টু স্মল আর। এটাও প্রশ্ন আসতে পারে যদি আপনাদের এমসিকিউতে, যে সর্বোচ্চ একটা মিশ্র সমবায়ের থেকে সর্বোচ্চ পরিমাণ কারেন্ট পাওয়ার শর্ত কি? এম ক্যাপিটাল আর সমান সমান এন ইন্টু স্মল আর। তাহলে সব কিছু করে স্যার দিছি। এখানে কি হুম হুম, বলেন। স্যার এখানে কি এন আর মাইনাস হবে না স্যার? না, এখানে এম তো আর মাইনাস। আমাদের এখানে তো রোধের মান তো আর মাইনাস দিয়ে তো আমরা মানে মাইনাস তো হয় না, রোধের মান মাইনাস হয়। আপনি এম আর আর এন আর যদি সমান হয়, তাহলে এই এন আর এর জায়গায় এম আর বসান, তাহলে তো জিনিসটা হচ্ছে আমাদের কি হবে? মাইনাসই, আপনার কথা ঠিক আছে, মাইনাস, কিন্তু এখানে তো হচ্ছে আমাদের ওই আর এর মান তো মাইনাস হয় না। জি স্যার বুঝতে পারছি। স্যার কিন্তু এখানে তো মানে এম আর যদি বসাই তাহলে তো 2 এম আর আসে। না না, এখানে আপনি যেটা বলছেন ঠিকই আছে। এম আর সমান সমান, মানে এম আর প্লাস এন আর সমান সমান জিরো। তাহলে এর পরের লাইনে কি হয়? এম আর সমান সমান মাইনাস এন আর না? এই মাইনাসটাকে আমরা নিই না, আমাদের মূল সূত্র হচ্ছে বইতে এম আর সমান সমান এন আর। যখন আপনি ম্যাথমেটিক্যালে আমরা জিনিসটা চিন্তা করব, তখন এটা মাইনাস মনে মনে ধরবো, কিন্তু অঙ্ক করার সময় এখানে মাইনাস বসাবো না। এখন সবকিছু বলে দিছি। এই 8 নম্বর অঙ্কটা করেন তো, 2 মিনিট সময়, 2 মিনিট দ্রুত।
হবে কারোর? ফাইভ বাই বারো। আপনি কিসের মান বলছেন? প্রথমে বলেন যে এই যে প্রথম প্রশ্ন কিন্তু দুইটা, যে কিভাবে সাজালে সর্বোচ্চ কারেন্ট পাওয়া যাবে, কিভাবে সাজালে, এটার উত্তর দেন আগে। স্যার 6 ওহমের 25টা আহ যদি রোধ সাজাই বহিরোধ হুম। শ্রেণীতে। না, আপনার উত্তরটা হবে যে আমাদের সারি হবে এতগুলো এবং প্রত্যেক সারিতে রোধ হবে এতটা, এরকম। আচ্ছা, তাহলে সারি হবে 25টা স্যার, আর এই প্রত্যেক সারিতে। 25টা সারিতে আপনার মোট কোষ হচ্ছে 30টা, তা আপনি যদি 25টা সারি হয় তাহলে একটা সারিতে আপনি কয়টা করে কোষ দিবেন? আপনার আর যাই হোক সারি আর কোষের সংখ্যা এখানে তো ভগ্নাংশ হবে না, হবে? তাহলে একটা সারি আর প্রত্যেক সারিতে কোষের সংখ্যার গুণ করলে তো 30 হবে মাস্ট। Yes, স্যার। তাহলে তো 25 কোনোভাবেই হবে না, হবে? না না না। তাহলে আমরা যদি জানি যে প্রত্যেক সারি স্যার, মানে এখানে সারি হচ্ছে এম কত? এর মান তো 25 আসে স্যার। এই কিভাবে 25 আসে আমি বলি। এম আর এন গুণ করলে হবে হচ্ছে আমাদের 30। এটা নিয়ে কারো সমস্যা আছে? ফাইভ আর এম আর এন গুণ করলে হবে 30, এটা তো শিওর। তাহলে এন সমান সমান আমরা কি লিখতে পারি? 30/m। এটা আমরা জাস্ট একটু লিখে রাখলাম। বুঝছি স্যার। এইবার যেহেতু সর্বোচ্চ কারেন্ট বলেই দিছে, তাহলে সর্বোচ্চ কারেন্টের শর্ত কি? এম আর সমান সমান এন আর। তাহলে এখন আপনি এই এন এর জায়গায় এম 30/m বসান, তাহলে এম, এই যে এই সমীকরণটায় এম ইন্টু ক্যাপিটাল আর এর মান কত? 6। 6 ইন্টু সমান সমান এন। এন এর জায়গায় আমরা কি বসাবো? 30/m ইন্টু স্মল আর এর মান কত? 5। তাহলে এখানে এম চলে গেল উপরে, পরের লাইনে কি হলো? এম স্কোয়ার সমান সমান 6 আর 30 কাটলে মানে 25, তাহলে এম এর মান কত? 5। এম এর মান 5, আর এম এর মান যদি 5 হয় তাহলে এন এর মান কত? 6। জি স্যার। এখন যদি প্রশ্ন করা হয় যে কিভাবে সাজালে, তাহলে কিভাবে সাজাতে হবে যে আমাদের সারির সংখ্যা হবে কয়টা? 5টা, এবং প্রত্যেক সারিতে যদি 6টা করে কোষ থাকে তাহলে আমরা সেখান থেকে সর্বোচ্চ পরিমাণের কারেন্ট পাবো। আশা করি সবাই ক্লিয়ার। ইয়েস স্যার। এখন দেখেন, সর্বোচ্চ কারেন্ট পাওয়ার শর্ত এম এম আর সমান সমান কি হবে? এন আর। তাহলে এইখান থেকে আমরা আরো কয়েকটা সমীকরণ বের করে রাখি এমসিকিউ এর জন্য। তাহলে আই সমান সমান এম এন ই। তাহলে এম আর, এম ক্যাপিটাল আর এর জায়গায় যদি আমরা এন স্মল আর বসাই, তাহলে এন আর প্লাস এন আর। তাহলে কত হচ্ছে আমাদের? এ প্রত্যেকটার থেকে এন এন কি কাটাকাটি হয়ে গেল। তাহলে আই সমান সমান আমাদের এম ই বাই 2 আর লেখা যায়। স্যার। আবার জি স্যার। আবার ধরেন আমরা যদি এইটা লিখি যে আই সমান সমান এম এন ই বাই এম আর লিখে রেখে দিলাম। এবার এম আর, আর এন আর এর জায়গায় আবার কি বসাই? এম আর। তাহলে এই ক্ষেত্রে আমাদের আই সমান সমান কি হচ্ছে? প্রত্যেকটার থেকে এম কাটা। তাহলে তাহলে এন ই বাই 2 আর। তাহলে সর্বোচ্চ কারেন্ট পাওয়ার শর্ত এম আর সমান সমান এন আর, আর সর্বোচ্চ কারেন্টের মান কত? আপনারা ইচ্ছা করলে আপনার হাতে যদি এম আর এন
এম আর এন এর যে কোনো একটা থাকে, তাহলে আপনি এই সমীকরণ দুইটার মধ্যে যে কোনো একটাই বসাই দিলেই কিন্তু আপনি সেই সর্বোচ্চ কারেন্টের মান পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার সবাই এই টপিক? মোটামুটি স্যার। ভাইয়া আমরা কি সূত্র দিয়ে রিটেনও লিখতে পারবো? হ্যাঁ, মানে এই সূত্র দিয়ে কি রিটেনও করতে পারবো? হ্যাঁ, এটা তো বইয়ের সূত্র, এটা তো আমার কোনো শর্টকাট সূত্র না, এটা তো আমরা মানে বইতে যেভাবে আছে সেইভাবে করে দেখলাম যে কি আসলো। তাহলে দেখেন, এখান থেকে আমরা আরেকটা করে ফেলি একই টাইপের। সমান সংখ্যক একই প্রকার তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে আবার সমান্তরালে যুক্ত করা হলো, কি শর্তে দুইবারই সমান প্রবাহ মাত্রা পাওয়া যাবে? তার মানে সমান সংখ্যক তাদেরকে একবারে কিভাবে শ্রেণীতে যুক্ত করছে আর একবার সমান্তরালে যুক্ত করছে, তার শ্রেণীতে যখন যুক্ত করবে তখন তার কারেন্টের মান কত হবে? এন ই বাই আর প্লাস এন আর। আর যখন সমান্তরালে যুক্ত করবে তখন তাদের কারেন্টের মান কি হবে? এন ই বাই এন আর প্লাস স্মল আর। তা বলছে কি শর্তে দুইবারই সমান প্রবাহ মাত্রা পাওয়া যাবে, তার মানে দুইবারই সমান প্রবাহ মাত্রা পাওয়া গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? এই দুইটা সমান, তাহলে আর প্লাস এন আর সমান সমান এন আর প্লাস আর, এনি এনি কাটা, তাহলে আর মাইনাস এন আর সমান সমান স্মল আর মাইনাস এন আর। তাহলে আমরা যদি আর কমন নিই, ওয়ান মাইনাস এন, আর এখানেও যদি আমরা আর কমন নিই ওয়ান মাইনাস এন, তাহলে কি দাঁড়াচ্ছে? আর সমান সমান স্মল আর। তাহলে যদি কখনো বহির্রোধ এবং ব্যাটারির অভ্যন্তরীণ রোধ সমান হয় তাহলে তাদেরকে আপনি শ্রেণীতে সাজান আর সমান্তরালে সাজান, কারেন্ট পাবেন একই পরিমাণ। তাহলে এই হচ্ছে আমাদের দুই তিনটা কোষের থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে। এবার দেওয়া হচ্ছে আমাদের আরো কিছু অঙ্ক করতে হবে চলতরিৎ থেকে রিটেনের জন্য। দেখেন এক এক করে শুরু করি। নাম্বার ওয়ান, এই একটা কমন প্রশ্ন, এটা আপনারা প্রায় দেখবেন কোশ্চেন ব্যাংকে আছে, যে প্রথমে একটি 1200 ওয়াটের 60 ভোল্ট বাতিকে যদি 220 ভোল্ট ডিসি লাইনে লাগানো হয় তাহলে পূর্ণ উজ্জ্বলতায় জ্বলার জন্য বাতিটির সাথে শ্রেণী সমবায়ে কত রোধ লাগাতে হবে? শ্রেণী সমবায়ে কত রোধ লাগাতে হবে, তাহলে প্রথমে আমাদের কি কি আছে দেখেন, প্রথমে পি আছে আর ভি আছে। তাহলে আমরা পি সমান সমান জানি কি? ভি স্কোয়ার বাই আর। তাহলে আর সমান সমান আমরা কি জানি? ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি হচ্ছে আমাদের 60, তাহলে 60 গুণ 60, আর পি হচ্ছে 120। তাহলে 60 দুই দিয়ে কাটলে কত হয়? 30। তাহলে এ আমাদের মা বাবা থাকে, প্রথমে তাই আমি কল করতে পারবো না। বোঝার চেষ্টা করো আমাকে একটু। কি হয়েছে এগুলো? শিহাব, যাই হোক, আর হচ্ছে 30 এই অবস্থায় আছে। এর পরের বার আমাদের কি বলছে? স্যার 200। ভি। হুম হুম, বলেন। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, সরি। তাইলে এই অবস্থার থেকে আমাদের ভি সমান সমান আই আর কারেন্ট, ভি সমান সমান আই আর, তাহলে আই সমান সমান ভি বাই আর। ভি হচ্ছে আমাদের 60 আর আর হচ্ছে 30, তাহলে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে প্রথমে যেটা ডাটা দেয়া আছে, এইখান থেকে আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এর পরের লাইনে দেখেন 220 ভোল্টের লাইনে লাগানো হয়েছে, তাহলে ভি সমান সমান আই আর। তাহলে এই অবস্থায় আমাদেরকে ভি বাই আই, তাহলে ভি হচ্ছে কত? 220। আর আই এর মান কত? আই এর মান হচ্ছে 2। তাহলে এই অবস্থায় আমাদের আর এর মান হচ্ছে 110 ওহম। আর অলরেডি আমাদের আছে কত? 30। যে লাইটটা সেটা হচ্ছে 30, কিন্তু দেখলাম যে 220 ভোল্টের লাইনে লাগানোর জন্য আমাদের আর এর মান প্রয়োজন হচ্ছে 110। তাহলে আমাদেরকে আরো যুক্ত করতে হবে কত? 80। এটাও একটু আননোন লাগবে আপনাদের কাছে। দেখেন যে সুইচের সাহায্যে
একটি সুইচের সাহায্যে বর্তনী সম্পূর্ণ করায় 20 মিনিট পর একটি বৈদ্যুতিক কেটলির পানি ফুটতে শুরু করে, 20 মিনিট পর। আর তারটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাপ তারটির কি পরিবর্তন করলে সুইচ অন করার পর 10 মিনিট পর কেটলির পানি ফুটতে শুরু করবে? এই টাইপের প্রশ্ন আসলে আসলে আমরা পরীক্ষার সময় কি দিয়ে কি করব না করব আমরা খুঁজে পাই না। এখন স্যারদের যেটা টেন্ডেন্সি, গত 5 বছরের প্রশ্ন আপনারা দেখতেছেন যে স্যাররা কখনো একটা টপিকের সূত্রের উপরে লিমিটেড না, তারা কি করে ওই 2-3টা সূত্র একত্র করে দিয়ে বাংলা ভাষা এক করে দেয়। এখন এইখানে একটা আগে আপনাকে টার্গেট ফিক্স করতে হবে যে আমাদের প্রথমে তারটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, আর তারের দৈর্ঘ্য কি পরিবর্তন করলে 10 মিনিট পরে, তার মানে আমাদের এখানে টির একটা ব্যাপার আছে। টি প্রথমে 20 মিনিট পর ফুটতেছে আর পরে হচ্ছে 10 মিনিট পরে ফুটবে, তাহলে টি আছে, এল আছে। এখন যেভাবেই হোক এই টি এল কে আমাদেরকে সূত্রের মধ্যে নিয়ে চলে আসতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি ভি আই টি, আমরা জানি কি ভি আই টি, তাহলে আমরা লিখতে পারি যেহেতু ভি কিছু বলা নাই, একই সুইচ তার মানে একই ভোল্টেজ, একই জায়গার থেকে, তাহলে ভি, তাহলে প্রথম অবস্থায় I1 T1 সমান সমান VI2 T2। তাহলে আমরা কি লিখতে পারি পরের বার যে I1/I2 সমান সমান T2/T1। তাহলে T2 এর মান কত এখানে, পরবর্তীতে 10 মিনিট, আর আগে ছিল কত, আগে ছিল 20 মিনিট, তার মানে কত, হাফ। আমরা একটা আয়ের অনুপাত বের করে রাখছি। এখন এল, এল আনতে হবে। তা এল আছে কোথায়, তারের দৈর্ঘ্য, মানে এল নিয়ে তো আমাদের সব সময় মনে রাখবেন যে জুলের যে সূত্রগুলো, যে ভি আই, তারপরে I² R, V²/R, এইগুলো মনে রাখবেন। এখন এইগুলোর মধ্যে কোথাও এল নাই। এল আছে কোথায় আবার, কোন সূত্রের মধ্যে, রো সমান সমান RA/L, রো সমান সমান RA/L একটা সূত্র আছে। এইখানে রোধের সাথে আমরা একটা এল এর সম্পর্ক পাচ্ছি, যে সমানুপাতিক সম্পর্ক। তাহলে ভি সমান সমান আমরা কি জানি, IR, ভি সমান সমান IR। তাহলে দেখেন I1/I2 সমান সমান আমরা কি লিখতে পারি, R2/R1। আর এই ক্ষেত্রে আবার আর এর সাথে এল সমানুপাতিক, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, L2/L1। এই I1/I2-র মান কত, I1/I2-র মান হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে হাফ। তাহলে প্রথমে আমাদের দ্বিতীয় দৈর্ঘ্য লাগবে। তাহলে প্রথমে দৈর্ঘ্য ছিল কত, L2 চাইছে, প্রথমে দৈর্ঘ্য ছিল হচ্ছে 4, তাহলে হাফ। তাহলে L2 কত হচ্ছে, কি হলো, ভুল গেছে কোথায়, টু। প্রথমে দৈর্ঘ্য ছিল হচ্ছে কত, 4 মিটার। একটুখানি দেখেন তো ক্যালকুলেশনে ভুল গেছে কিনা কোথাও। I1/I2 সমান সমান স্যার R2/R1। অ্যান্সার কত আসবে স্যার? অ্যান্সার মনে হয় 4 আসার কথা, না 4 বা 6 কত যেন মনে নাই। মানে তো বললো তারের দৈর্ঘ্য কমাতে হবে না। হ্যাঁ কমাতে হবে, কতটুকু মানে, তো এই যে ও ফোর 2 বাই আসবে, টু 2 2। হ্যাঁ, ও 2 তো ঠিকই তো আছে, আরে দূর। L2 সমান সমান কত, 4/2, তার মানে কত, 2। টু তো স্যার। ও এটা তো L2, L2 হচ্ছে যে পরবর্তীতে দৈর্ঘ্য হচ্ছে কত, 2, আর আগে ছিল কত, 4, তাহলে কমাতে হবে কত, কমাতে হবে হচ্ছে 2 মিটার। ক্লিয়ার? তাহলে জি স্যার। এইরকম এইরকম আপনারা সম্পর্ক, যার যার সাথে সম্পর্ক দেয়া আছে সেইভাবে করবেন। এইখানে দেখেন একটা সার্কিট, এইগুলো আসলে আমাদের আপডেট প্রিপারেশনের জন্য, যে ধারক এবং ব্যাটারি, রোধ সব যদি একসাথে থাকে, এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি, খুব সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন দেখেন এইখানে বলছে কি, সি হচ্ছে 4 মাইক্রোফ্যারাডের মধ্যে সঞ্চিত শক্তি, সি হচ্ছে আমাদের 4 মাইক্রো, এই যে এইখানে হচ্ছে আমাদের সি দেওয়া আছে, এইটার মধ্যে সঞ্চিত শক্তি কত। চিত্র যাই দিক, প্রশ্নের ভাষা যেই যাই কঠিন হোক না কেন, আপনারা সূত্রের থেকে নড়বেন না। আমরা সূত্র জানি যে সঞ্চিত শক্তির প্রথম সূত্র ½ CV², হাফ সি, সি কত, সি হচ্ছে 4 × 10⁻⁻⁶।
ইন্টু ভি স্কোয়ার। এখন আমাদেরকে ভি বের করতে হবে, যেহেতু এই বলতেছে কি, প্রশ্নটা একটু খেয়াল করেন যে সি এর মধ্যে সঞ্চিত শক্তি নির্ণয় করো। আমাদের শুধুমাত্র এই ধারকের মধ্যে সঞ্চিত শক্তি বের করতে হবে। তাহলে এখন ধারকের মধ্যে সঞ্চিত শক্তি বের করতে গেলে আমাদের ধারকের দুই পাশের বিভব পার্থক্য লাগবে। আপনাদেরকে ক্লাসে একটা সার্কিট পড়াইছি, সবাই কম বেশি মনে পড়ে কিনা দেখেন তো, যে উম, দেখেন কোথাকার থিওরি কোথায় কাজে লেগে যায় কিছুই বলা যায় না। এরকম একটা সার্কিট সবাইকে করাইছি না ঢাকা ভার্সিটির আশা সার্কিট, যে ভি বি মাইনাস ভি এ কত, জি স্যার। ইয়েস স্যার। ভি বি স্যার মাইনাস ভি এ। ইন্টেনসিভ কেয়ারের ক্লাসে করাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের অনেক ক্লাসেও করাইছি, ইন্টেন্সিভও করাইছি। তার মানে কোনো একটা অনেক। সার্কিটের একটা বিন্দুতে বিভব আশা করি আপনারা বের করতে পারবেন, পারবেন না? কোনো একটা সার্কিটের একটা বিন্দুতে মনে আছে কি কিভাবে করতে হয়? জি স্যার। ওই যে অন হবে অন। ব্যাটারির থেকে শুরু করতে হয়, ব্যাটারির থেকে শুরু করতে হয়। তাহলে আমরা দেখেন এই বিন্দুতে বিভব কত বের করতে চাচ্ছি। তাহলে এইখানে হচ্ছে 4 ভোল্ট আর কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার যখন, একটু মাইক্রোফোন গুলো অফ করেন, প্রয়োজনে অন করেন। এখন দেখেন এইখানে হচ্ছে 4 ভোল্ট 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে 2 অ্যাম্পিয়ার যখন 3 ওহমের মধ্য দিয়ে যাবে, তাহলে 3 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ করবে, 3 দুগুণই কত, 6 ভোল্ট। 6 ভোল্ট ড্রপ করে এই 4 ভোল্ট থেকে এখানে আসার পরে কত হবে, 6 ভোল্ট কমে গেছে, তার মানে -2 ভোল্ট। এই বিন্দুতে ভোল্টেজ হচ্ছে -2 ভোল্ট। আবার এদিকে দেখেন এইখানে হচ্ছে 3 ভোল্ট, ব্যাটারির থেকে যখন কারেন্ট 2 অ্যাম্পিয়ার আসবে, এইখানেও তিনের মধ্যে দিয়ে যাওয়ার পরে 6 ভোল্ট কমে যাবে। তাহলে এইখানে আসবে হচ্ছে আমাদের কত, -3 ভোল্ট। তাহলে এইখানে কত ছিল, 4-এর থেকে ছয়, ছয় বিয়োগ, এখানে হচ্ছে -2, আর এখানে হচ্ছে 3 ভোল্ট। তাহলে দুই পাশের বিভব পার্থক্য, বড়টার থেকে ছোটটা বিয়োগ, তাহলে -2 মাইনাস -3, তাহলে কত হয়, 1। দুই পাশের বিভব ওয়ান। পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। তাহলে এখানে হচ্ছে 1 বসাই দিলে আমার সার্কিট শেষ। তাহলে 2 আর 2 কাটাকাটি করেন, 2, তাহলে 2 × 10⁻⁶। এটা মনে হয় ইউসিসির কোনো একটা মডেল টেস্টে আপনাদেরকে এটা দিছিলাম, পাইছেন রিটেনে? যারা ইউসিসির স্টুডেন্ট আছেন সবাই তো ম্যাক্সিমাম ইউসিসির স্টুডেন্ট, এটা মডেল টেস্টে দিছিলাম না এই সার্কিটটা, কোনো একটা পাননি এখনো? পাইছি। ভাইয়া লাস্ট দিছি। পয়েন্ট টেস্টে দিছিলেন জি মনে হয়। ভাই দিছিলেন। হুম, লাস্ট মডেল টেস্টে, হ্যাঁ যাই হোক দিছি, আমার মনে আছে। নেক্সট, এই যে কাঙ্ক্ষিত আমাদের প্রশ্ন, যেখান থেকে ঢাকা ভার্সিটিতে আসছে, আবারও রিপিট হতে পারে, আবারও রিপিট হতে পারে রিটেনে এবং এমসিকিউতে। এবং এই জিনিস আপনাদের প্রত্যেকটা ক্লাসে আমি যে বারবার বারবার করে বলে আসছি, শক্তি সমান সমান শক্তি। আর এই অঙ্ক পরীক্ষায় আসলে যদি আপনারা না পারেন, তাহলে কিন্তু খুব দুঃখজনক ঘটনা। তাহলে আজকে আবার লাস্ট বারের মতন আরেকবার একটুখানি খেয়াল করেন। বিশেষ করে আমি ক্লাসের মধ্যে অনেকগুলোই সূত্র লিখে দিছি, এইখানে আমাদের যে বিষয়গুলো লাগবে